সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরেই জামাত বিএনপি ভয়ঙ্কর সংঘর্ষ। কলারোয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ। আন্দালিব রহমানের বক্তব্যে আবার উত্তেজনা। শফিকুর রহমান বললেন, আমাকে নিয়ে কসলায় সবাই। জুলাই সনদ ও সংস্কারকে বিতর্কের বিষয় না বানিয়ে বাস্তবায়নের আহ্বান জানালেন চরমনায়ের পীর। বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল। দিনাজপুরে ডাকাতি মামলার আসামি স্বেচ্ছাসেবক ছাত্রদলের ৬ নেতা কর্মীকে বহিষ্কার। বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ। নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন বললেন রাশেদ খান। সর্বশেষ জানবেন জামাত ইসলামকে নিয়ে যেই পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্দালিব রহমানের বক্তব্যে আবার উত্তেজনা। শফিকুর রহমান বললেন, আমাকে নিয়ে কসলাই সবাই। বিরোধী দলীয় নেতা জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা করেছেন বলে বাংলাদেশ জাতীয়তা পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অভিযোগ করলে সংসদে আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় ডেপুটি স্পিকার কায়সাল কামাল সবাইকে একাধিকবার শান্ত হওয়ার আহ্বান জানান, কিন্তু কেউ কথা শুনছিলেন না। আজকে বিরতির পর রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন আন্দালিব রহমান। তিনি কিছু গণমাধ্যমকে কাটিং হাতে নিয়ে সরকারকে ফেলে দিতে বিরোধী দলের হুমকির সমালোচনা করেন। এ সময় আন্দালিব রহমান পার্থ কিছু সংবাদের শিরোনাম পড়ে শোনান। এর মধ্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য হিসেবে প্রকাশিত শিরোনাম কয়েকটি হলো, বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই, সংস্কার পিছিয়ে গেলে গণ অভ্যুত্থানের প্রস্তুতি হবে, এ জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। আন্দালিব রহমানের এ পর্যায়ে হেসে বলেন, গত ১৬ বছর জিয়া পরিবার থেকে মুক্ত করতে গিয়ে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছেন। তিনি বলেন, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন তারা বিরোধী দল বলেছে আওয়ামী লীগ সরাতে ১৬ বছর লেগেছে, আমাদের বিএনপি সরাতে নাকি ১৬ দিনও লাগবে না। পার্থের বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা একযোগে হইচই শুরু করেন। এ পর্যায়ে ডেপুটি স্পিকার সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান, কিন্তু কেউ শুনছিলেন না। এ সময় ডেপুটি স্পিকার হাতুড়ি পিটিয়ে অর্ডার করে ফেলেন, এত উত্তেজনা হবেন না। অনারেবল মেম্বার অব মাই লেফট সাইড, বিরোধী দল প্লিজ টেক ইউর সিট। এ সময় অন্যরা বসলেও বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েও ছিলেন। পরে স্পিকার তাকে বসতে অনুরোধ করেন। তিনি বলেন, স্পিকারকে কথা বলতে দিন, আমি কিছু কথা বলবো। কারো বক্তব্য এখানে আমার পছন্দ হতে পারে না, ও পছন্দ হতে পারে। আমরা ২৪-এর চেতনায় কথা বলি, কিন্তু জাতি তো এই চেতনা দেখতে চায় না। আন্দালিব রহমান পার্থ বলেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলেন। তিনি বলেন, জুলাই অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ হবে না। নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন বলেছেন রাশেদ খান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বুধবার ২৯ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান লিখেন, সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরে নিলাম তিনি নিজে কোনো দুর্নীতির সঙ্গে জড়াননি, কিন্তু তিনি দায়িত্ব থাকাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা দুর্নীতি তদবির বাণিজ্যে জড়িয়েছেন। এমনকি তার সাবেক প্রিয় আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও অনেক অভিযোগ অনুযোগ গণমাধ্যমে এসেছে। তিনি লিখেন, এছাড়া বিভিন্ন জায়গায় নিজস্ব সার্কেলের লোক বসানো ও নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্য মন্ত্রণালয়ের রদবদলেও তিনি প্রভাব বিস্তার করেছেন। তাদের কারো কারো বিরুদ্ধে পরবর্তী বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে এসেছে। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লিখেন, তিনি নিজেও বলেছিলেন কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছে। এসব উপদেষ্টাদের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে। নাহিদ ইসলাম তাদের নিয়োগকর্তা ছিলেন।
ছিলেন, সুতরাং তিনি কি এসবের দায় এড়াতে পারেন? তিনি লিখেন, এছাড়া তিনি নিজেই বলেছিলেন বিভিন্ন ধনী ব্যক্তিরা এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। সেই ধনী ব্যক্তি আসলে কারা? তারা কি এমনি এমনি এনসিপিকে চাঁদা দিয়ে যাচ্ছেন? অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান লিখেন, শেখ বশির উদ্দিন তো এমন কোনো ব্যক্তি ছিলেন না যে তাকে গণ অভ্যুত্থানের সরকারের বাণিজ্য উপদেষ্টা করা লাগবে। তাকে কেন বাণিজ্য উপদেষ্টা করা হয়েছিল? তার শিল্প প্রতিষ্ঠান থেকে এনসিপি কি প্রতিনিয়ত অনুদান পেয়ে থাকে? আর সব থেকে বড় বিষয়, তিনি উপদেষ্টা পদে থাকাকালীন সময়কে এনসিপি গঠন করেছেন। এত বড় ধরনের নৈতিক অপরাধ। তিনি লিখেন, তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই তথ্য মন্ত্রণালয়ের কোনো সংস্কার হয়েছিল। এই মন্ত্রণালয়ের 16 বছরের দুর্নীতির তথ্য তিনি জানতে পেরেছিলেন। বরং তিনি দায়িত্ব ছাড়ার সময় যাকে তথ্য উপদেষ্টা হিসেবে বসিয়ে আসছিলেন, তিনি দুটো টেলিভিশন চ্যানেলকে শেখ হাসিনার আমলের আইনে লাইসেন্স দিলেন। এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন? এছাড়া তিনি বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করে সরকারকে গিয়েছিলেন, কিন্তু এসবের কিছু না করেই আবার পদত্যাগ করলেন। সুতরাং নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন। বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ। ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস নেতৃত্বাধীন 7 সদস্য প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে গুলশানের চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে দ্বারা সদস্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীদারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ইইউর প্রতিনিধি দল বিএনপির কাছে 19টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাব দিয়েছে। তার মধ্যে অগ্রাধিকার সুপারিশ ছিল 6টি। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদি আমিন। দিনাজপুরের ডাকাতি মামলার আসামি স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের 6 নেতাকর্মীকে বহিষ্কার। দিনাজপুরের বিরামপুরের ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় 8.25 ভরি সোনা ডাকাতির অভিযোগ ওঠার পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 6 নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সি ও ছাত্র দলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর সই করা 3টি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশিক, ছাত্র দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান, বিরামপুরের সরকারি কলেজ শাখার ছাত্র দলের কর্মী আল রহমান, মোহাম্মদ সানি ও আরিফুল ইসলাম। এর আগে গত সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সোনা ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করা হয়। পরে তার কাছ থেকে সোনা লুট করা হয়। এ ঘটনায় আশিক, সাগর, আল রহমান ও আরিফুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় গতকাল দুপুরে 7 জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরো 3-4 জনের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি ডাকাতির মামলা হয়। পরে পুলিশ ও মামলায় 4 জনকে গ্রেপ্তার দেখায়। ওই দিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বহিষ্কারের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশিক, ছাত্র দলের বিরামপুরের পৌর শাখার যুগ্ম সহ সবাইকে বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে এ সম্পর্কে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।